হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি ভালো আছি, কারণ ঠান্ডা লেগেছে। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে এসেছি। যাই হোক, এখন আমি বর্তমানে যেটা ভাবছি সেটা হচ্ছে আমি একটু রান্না করব, মানে ঘুগনি রান্না করব। কালকে আমার ভাই আমার কাছে বলেছে দিদি ঘুগনি আর লুচি খাবো। তো আমার বানানো ঘুগনিটা বেশ বাড়ির সবারই মোটামুটি ভালো লাগে। তো মটর ছিল, তাই ভাবলাম বানিয়ে ফেলি, খুব একটা তো ঝামেলা না। তো এখন আমি বানানোর মানে সব প্রস্তুতিটা নেবো আর কি। আর বানাবো এখন না, বিকালের দিকে বানাবো। ও এখন ভাই আমার বাড়ি নেই, স্কুলে গেছে। স্কুল থেকে এসে তারপরে বিকালবেলা যাতে ও খেতে পারে, এর জন্য। তো আমার একটু ঠান্ডা লেগেছে গাইস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গতকালকে রাত্রেবেলা আমি ঘুগনির মটরটা ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন গরম জলের মধ্যে মটরগুলো বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, তাহলে জলটা ভালোভাবে শুষে নেবে মটরগুলো। আর আমি যখনই রাত্রেবেলা মটর ভেজাতে ভুলে যাই, মানে ধরো কখনো ইচ্ছা হলো যে হঠাৎ করে ঘুগনি খাবো, তখন তার বেশ 2-3 ঘন্টা আগে আমি মটরগুলোকে গরম জলে ভিজিয়ে রাখি, তাহলে ওরকমই হয়ে যায়। আমি এখন একদমই ফ্রি, তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করা আমার ভীষণই দরকার। কারণ এই কিছুদিন ধরে আমি একদমই নিজের যত্ন নিচ্ছি না, বিশেষ করে আমার স্কিনের। আর আমি সবসময় ঘরোয়া উপায়ে নিজের স্কিন কেয়ারটা করি আর কি। তো একটু এই যে অল্প একটু আমি পেস্ট বানিয়েছি, এর মধ্যে বেসন, একটু মধু, একটু কাঁচা দুধ আর একটু গোলাপ জল দিয়েছি। এটা এখন ফেসে লাগিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে তারপরে ধুয়ে ফেলবো। আমি না হুটহাট করে কখনোই কিছু মুখে লাগাই না, কারণ আমার ভীষণই সেন্সিটিভ স্কিন। আর একবার লাগিয়ে মানে ভীষণ পরিমাণে অ্যালার্জি বেরিয়ে গিয়েছিল, তারপর থেকে কিচ্ছু লাগায় না যেটা শ্যুট করে, শুধু সেটাই লাগায়। আর এই পেস্টটা তো আমার খুবই ভালো কাজ করে। তো আমার এটা মুখে পুরোটা লাগানো হয়ে গিয়েছে। এখন এটা শুকাতে শুকাতে আমার অনেক কাজ হয়ে যাবে, আমার অনেক কাজ বাকি আছে, সেগুলো করে তারপরে একেবারে ফ্রেশ হয়ে আমি তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। ততক্ষণের জন্য টাটা। এই রোদ, এই বৃষ্টি, কিছুক্ষণ আগে রোদ উঠছিল, এখন আবার মেঘ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো আমি তো স্নান টান সেরে চলে এসেছি। এবার এক এক করে সব রান্নার যোগাযোগ করবো। যেহেতু একা হাতে করছি, তাই একটু আগে থাকতেই করছি, যাতে বিকালের মধ্যে ভাইকে বানিয়ে দিতে পারি। আর আমার একা একা রান্না করতে একটু সময় লাগে, তো তার জন্যই আমি আগে থাকতে সবকিছু রেডি টেডি করে রাখি। তারপরে বিকালবেলা গরম মানে ঘুগনিটা বানিয়ে রাখবো আর ময়দাটা মেখে রাখবো। বিকালবেলা ওকে গরম গরম লুচি ভেজে দেবো। সবকিছু গোছাচ্ছিলাম, সেই সময় দাদু হঠাৎ ফোন করে বললো ভাইকে একটু স্কুল থেকে নিয়ে আয়। তাই ঝটপট করে বেরিয়ে গিয়েছিলাম আনার জন্য, কারণ ওর ছুটি হওয়ার আর বেশি দেরি ছিল না। তো বেরিয়ে দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখলাম মটরটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব। 10-12টারও বেশি সিটি দিতে হবে, নাহলে এটা গলবে না। তারপরেও দেখবো মটরগুলো তাকিয়ে রয়েছে। এত মানে কি বলবো, কি মটর ভগবান জানে। তো এগুলো শেষ না হলে তো নতুন তো আনতে পারছি না, তাই এগুলো শেষ করতে হবে। মটরগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর এদিকে আমি এখন ময়দাটা ভালোভাবে মেখে নেব। অল্প একটুই নিয়েছি, কারণ আমি আর 2 ভাই খাবো, আর কেউ খাবে না, তাই অল্প পরিমাণে নিয়েছি। বেশি নিলে নষ্ট হবে, এর জন্য না মাখাই ভালো। আর তার ময়দার মধ্যে অল্প একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে এখন ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে এবার একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। জানো তো, আমার লুচি খেতে ভালো লাগে, কিন্তু আমি বেশি লুচি খেতে পারি না, খুব জোর 2 থেকে 3। অনেকে মনে করে আমি হয়তো মিথ্যে কথা বলছি, কিন্তু আমি সত্যিই 2-3টের বেশি লুচি খেতে পারি না। আমার ভাই আবার এর উল্টোটা, ওর লুচি পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসে আর খেতেও পারে। আর এদিকে আমার মটরটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি সাইডে ভাজা মশলা বানাচ্ছিলাম। তারপরে যে আদা রসুনগুলো কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে অল্প কিছু নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আমি কিছুটা বেশি পরিমাণেই আদা আর রসুনটা নিয়েছিলাম, লাগবে না, ওগুলো পরে অন্য কিছুতে ব্যবহার করে নেবে। এদিকে আমার পেস্ট করা রেডি হয়ে গিয়েছে। আমি না ওই মিক্সারের থেকে শিলনোড়াতেই বেশি মানে ভালোভাবে সব কিছু করতে পারি, আমার তো শিলনোড়াতেই সুবিধা হয়। এরপর গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা গলে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পর একটু লাল লাল হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। তারপর তার মধ্যে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লবণ আমি একটু অল্প পরিমাণই দিয়েছি, পরে লাগলে আবার দেবো। এরপর আবার ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি একটু টমেটোটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছি, তোমরা চাইলে আর একটু কমও দিতে পারো। আর এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে আদা আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। আর এর মধ্যে আমি পরে আবার একটু ওই মশলাগুলো জল দিয়েছিলাম, তাহলে আমার কষাতে একটু সুবিধা হবে। দিয়ে ভালো করে এবার এটাকে কষাবো। আর এখনও কিন্তু আমি লবণ দিইনি, পরে লাগলে দেবো। আর একটু দিয়েছিলাম চাট মশলা, আমার বাড়িতে ছিল তাই দিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে।
আমার যেদিন মনে হয় আমি এটা রান্না করব সেদিন আমি নাওয়া খাওয়া ভুলে যাই, যেমন আজকে দুপুরে খাইনি। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আবার একটু পরিমাণ মতন লবণ আর ওই যে মশলাগুলো ভেজে এটা বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পর আমার মনে হয়েছে যে ঝোলটা একটু কম কম লাগছে, তাই আমি আবার পরে ওর মধ্যে জল মিশিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার অল্প ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর আমি দুই ভাই খাবো, আর কেউ খাবে না, তার জন্য একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটেছি। এদিকে ঘুগনি হয়ে নামানো মানে নামানোর সময় পাইনি, আমার ভাই বলছে দিদি আমাকে দাও, ও আরও পড়তে যাবে তার জন্য শুধু ঘুগনি খেয়ে যাচ্ছে, আর পড়ে টরে এসে তারপরে লুচি দিয়ে ঘুগনি দিয়ে খাবে। তো ও যেহেতু এখন বাড়ি নেই তার জন্য আমি শুধু নিজের জন্যই কয়েকটা বেলে নিচ্ছি। আর আমি একদম পাতলা পাতলা করে মানে লুচিগুলো বেলেছিলাম। তো লুচি বেলা হয়ে গিয়েছে, ঘুগনি হয়ে গিয়েছে, ঘরে দেখি লেবু নেই, তাই গাছে এসেছিলাম লেবু তুলতে। বেশি তুলিনি, দুটোই লেবুই নিয়ে এসেছি, এতেই হয়ে যাবে। তো আমি এত পাতলা পাতলা করে লুচিগুলো বেলেছিলাম যে পুরো পাঁপড়ের মতন হয়ে গিয়েছিলো, কিন্তু খেতে খারাপ লাগছিল না, সত্যি বলছি খেতে ভালো লাগছিল। তারপরে খেয়েটে বিকেলে সন্ধ্যেবেলা এসেছিলাম পড়াতে। আর দেখো দুষ্টরা সবসময় আমার কাছে এসে বসে। আর এদিকে দিদি পাঠিয়েছিল হচ্ছে কড়াই চিকেন রাত্রেবেলায়, এটা দিয়েই আর পরোটা বানিয়েছিলাম, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। এটা খেতে দারুণ ছিল, আমার তো চিকেনটা শুধু শুধু খেতেই ভালো লাগছিল, এর সাথে রুমালি রুটি হলে আরও বেশি ভালো লাগতো খেতে। তো আজকে রাতের বেলা এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।